হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি ইংলিশ গ্রামারের সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর একটা ক্লাস নেব। অ্যাকচুয়ালি আমি সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপর আগে অনেক ক্লাস করেছি, তবে আজকের ক্লাসটা হবে একদম জুনিয়র স্টুডেন্টসদের জন্য, একদম সিম্পল এবং ইজি আন্ডারস্ট্যান্ডেবল হবে, যাতে করে ছোটো ক্লাসের বাচ্চারা বুঝতে পারে সহজে বিষয়টা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা ইংলিশ রাইটিং এবং স্পিকিংয়ের জন্য একান্ত অপরিহার্য। সুতরাং জুনিয়র স্টুডেন্টসরা এই টপিকের উপর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, তাই আমি সেজন্য একদম ইজিলি সাবজেক্ট বা এগ্রিমেন্ট আজ ডিসকাস করব। আশা করি তোমরা শুনবে, ক্লাসটা তোমাদের ইন্টারেস্টিং হবে। Hope you will get benefited from this class. So let's start this class just now. তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো তোমরা জানো যে সাবজেক্ট মানে কর্তা বা ডুয়ার অফ অ্যাকশন, বা যার নামে কোনো কিছু হয়। সাবজেক্ট মিনস ডুয়ার অফ অ্যাকশন, অথবা আমরা কর্তা বলতে পারি, বা যার নামে কোনো কিছু হয়। Then verb is a function words, verb is doing words. ভার্বের মাধ্যমে আমরা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বা কোনো কিছু পজেস করা, এই ধরনের কোনো সেন্স বুঝি। তাহলে ধরো ইংলিশ গ্রামারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস আছে সেই অনুসারে আমরা একদম প্রথমেই যদি দেখি, তাহলে বলতে পারি যে সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে ভার্ব হয়, ভার্বের পার্সন নাম্বার হয়। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। এটাই হচ্ছে একদম ইউজুয়াল বা স্বাভাবিক নিয়ম। অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্বের নাম্বারও পার্সন হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে ভার্ব হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। ভেরি সিম্পল এক্সাম্পল আমি লিখেছি সেন্টেন্স ওয়ানে লিখেছি আমি শি ইজ বিজি। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে শি, সাবজেক্ট শি হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করেছি, শি ইজ বিজি। সেকেন্ড সেন্টেন্সে দে আর বিজি, দেটা সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, দে মিনস মোর দেন ওয়ান পারসন, মানে অনেকের বেশি, সুতরাং ভার্বও আমরা প্লুরাল ভার্ব বসিয়েছি, মানে ভেরি ইজি ম্যাটার। এখানে সাবজেক্ট সিঙ্গুলার, সুতরাং ভার্ব সিঙ্গুলার, এখানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তারপর নেক্সট রুলে আমরা যাই। নেক্সট রুল বলছি, দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে এক্সাম্পল হিসেবে
মিতা অ্যান্ড সীতা ড্যাশ ফ্রেন্ডস। মিতা হচ্ছে সাবজেক্ট 1, সীতা হচ্ছে সাবজেক্ট 2। তাহলে এখানে দুইটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা বার প্লুরাল বার আর ইউজ করতে পারি। এখানে ইউজ হবে না, কারণ সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট দুইটা, সুতরাং বারও প্লুরাল হবে, বার আর হবে। তারপর 3 নাম্বার, যদি দুই বা তার বেশি সাবজেক্ট বা নাউন একটা ব্যক্তি বা একটা আইডিয়া বোঝায়। আবার আমি বলছি, দুই বা তার বেশি সাবজেক্ট যদি একটা আইডিয়া বা একটা ধারণা বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আমি আগেই বলেছি, দুই বা তার বেশি নাউন বা সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। এক্সাম্পলে দেখো, হিজ নেম অ্যান্ড ফেম ইজ নট ওয়ার্থি। এই সেন্টেন্সে সেন্টেন্স 1, হিজ নেম অ্যান্ড ফেম ইজ নট ওয়ার্থি। এখানে সাবজেক্ট হিজ নেম, সাবজেক্ট 1, অ্যান্ড ফেম সাবজেক্ট 2। তার নাম এবং তার যশ বা কীর্তি, তার নাম আর তার যশ কীর্তি দুইটা ওয়ার্ড বা দুইটা নাউন ইউজ করেছি, কিন্তু একটাই আইডিয়া বা একটা ধারণাকে এখানে বোঝাচ্ছে, একটাই ধারণাকে বোঝাচ্ছে। তাহলে দুইটা নাউন হলে কি হবে, এখানে একটা ধারণাকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। দুই বা তার বেশি সাবজেক্ট বা দুই বা তার বেশি নাউন যদি একটাই ধারণা বা আইডিয়াকে বোঝায়, তখন আমরা ভার্ব সিঙ্গুলার করি। সুতরাং আমি এখানে ইজ ভার্ব বসিয়েছি, ইজ ভার্ব সিঙ্গুলার হবে অবশ্যই। তারপর সেকেন্ড সেন্টেন্সে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সেকেন্ড সেন্টেন্সে আমরা দুইটা নাউন ইউজ করেছি, একটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। স্লো অ্যান্ড স্টেডি সাবজেক্ট 1, সাবজেক্ট 2, নাউন 1, নাউন 2। স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি মিনস ধীরে সুস্থির। যে ধীর যে ব্যাপারটা, সুস্থ সে একই ব্যাপার, জাস্ট we used two different words, two different nouns that make a same sense. দুইটা নাউন ইউজ করেছি আমরা যেগুলা একই আইডিয়া বা একই ধারণা বোঝায়, সেজন্য আমরা বার সিঙ্গুলার ইউজ করেছি, উইন বার। তাহলে নেক্সট আমরা প্রসিড করছি রোল নাম্বার 4। রোল নাম্বার 4-এ আমরা বলছি, দুইটা বা তার বেশি নাউন, দুইটা বা তার বেশি নাউন অথবা সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এগেইন আই রিপিট, দুই বা তার বেশি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ঠিক আবার দুই বা তার বেশি নাউন বা দুই বা তার বেশি নাম যদি একের বেশি ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা ভার্ব প্লুরাল ইউজ করব। তাহলে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ক্যাশিয়ার অফ দ্য ক্লাব ইজ নো মোর। এই সেন্টেন্সে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ক্যাশিয়ার অফ দ্য ক্লাব ইজ নো মোর, এখানে প্রেসিডেন্ট এবং ক্যাশিয়ার একই ব্যক্তিকে বুঝিয়েছি, সেজন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। এখানে দুইটা নাউন ইউজ করেছি, নাউন 1 দ্য প্রেসিডেন্ট, নাউন 2 দ্য ক্যাশিয়ার। দুইটা নাউন কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যিনি প্রেসিডেন্ট তিনি আবার ওই ক্লাবের ক্যাশিয়ার। তাহলে দুইটা নাউন একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সেজন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। সিমিলারলি আমরা যদি দেখি
এই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি, আর আরেকটাতে যাচ্ছি না। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ওই অ্যান্ডের পর যদি আমরা আরেকটা দা ইউজ করি, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার অফ দ্য ক্লাব ইজ নো মোর যদি আমরা লিখি, তাহলে এখানে ইজ হবে না, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার অফ দ্য ক্লাব। এখানে প্রেসিডেন্ট বলতে প্রেসিডেন্ট একজনকে বোঝাবে এবং ক্যাশিয়ার আরেকজনকে বোঝাবে, বলতে দুইটা নাউন দ্বারা দুইজনকেই বোঝাবে, কারণ দ্য প্রেসিডেন্ট এবং ক্যাশিয়ারের আগে দা আমরা এড করেছি, মানে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার দুইজন নাউন বা দুইজন ব্যক্তিকে বোঝাবে, সেই জন্য ভার্বটা আমরা ইজের জায়গাতে আর করতে পারি, বা এটা পারফেক্ট টেন্সের লেখে অন্যভাবে লিখতে পারি, অন্যভাবে লিখতে পারি। তাহলে দুইটা সিঙ্গুলার নাউন একই ব্যক্তিকে বোঝালে ভার্ব সিঙ্গুলার, আর দুইটা নাউন যদি দুজন ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল। তো এক্ষেত্রে দেখতে হবে দুটা নাউনের আগে আর্টিকেল দা থাকতেই হবে অবশ্যই প্লুরাল হতে গেলে, আর সিঙ্গুলার হতে গেলে একই ব্যক্তিকে বোঝালে একটা সাবজেক্টের আগে দা থাকবে, অন্যটার আগে দা থাকবে না। তারপর রুল 5-এ আমি বলছি রুলটা, যদি দুই বা তার বেশি নাউন ইচ, এভরি, ইচ ওয়ান, এভরি ওয়ান, এভরি প্লাস নাউন এইভাবে যুক্ত হয়, তাহলে ইচ, এভরি, নো এই ওয়ার্ডগুলো যদি দুই বা তার বেশি নাউনের আগে থাকে এবং ওই নাউনগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে বার সিঙ্গুলার হয়। আবার আমি রিপিট করছি, দুই বা তার বেশি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং তাদের আগে নো, ইচ, এভরি এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে বার সিঙ্গুলার হয়। এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ প্রেজেন্ট টুডে। এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট বয়, এখানে সিঙ্গুলার সাবজেক্ট গার্ল, সিঙ্গুলার সাবজেক্ট বয়, সিঙ্গুলার সাবজেক্ট গার্ল, তার আগে এখানে ইচ ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে, দুটোটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেজন্য তারপর সিঙ্গুলার বার বসেছে। ঠিক আছে, তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখছি। নো লেডি অ্যান্ড নো জেন্টলম্যান ইজ দেয়ার। এই জায়গায় লেডি নাউনের আগে নো বসেছে, জেন্টলম্যানের আগে নো বসেছে, আর দুটোটাই সিঙ্গুলার, দুটোটাই নাউনটা লেডি এবং জেন্টলম্যান দুটোটাই সিঙ্গুলার এবং এন্ড দ্বারা যুক্ত হয়েছে, সেই জন্য বার তোমার সিঙ্গুলার হয়েছে। যেমন আরেকটা এক্সাম্পল, ইচ প্ল্যানেট অ্যান্ড ইচ স্টার, ইচ প্ল্যানেট অ্যান্ড ইচ স্টার ইজ সেট অন দ্য ইউনিভার্স, সেট ইন দ্য ইউনিভার্স বলতে পারো, মানে ইচ প্ল্যানেট ইজ স্টার, আমরা সিঙ্গুলার প্ল্যানেট সিঙ্গুলার স্টার ইউজ করেছি, অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, সেই জন্য আমরা বার ইজ ইউজ করতে পারি, ইজ সেট ইন দ্য প্ল্যানেট ইজ ইউজ করতে পারি, সেজন্য এটাই হচ্ছে নিয়ম, দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় আর তাদের আগে যদি ইচ, এভরি, নো এগুলো থাকে তাহলে বারটা সিঙ্গুলার হয়। ঠিক আছে, আজকে এই কয়টা রুল ডিসকাস করলাম, সম্ভবত নেক্সট ক্লাসে আরও কয়েকটা রুলস ডিসকাস করলে তোমাদের খুব সহজভাবে বুঝতে সুবিধা হবে, কারণ একসাথে বেশি ডিসকাস করলে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, দ্যাটস নাইস ফর টকিং উইথ ইউ, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।